বিভিন্ন অসুখ-বিসুখ, রোড অ্যাক্সিডেন্ট ও বয়সের কারণে মানুষের মৃত্যুর পরে সবচাইতে বেশি মানুষ মারা যায় সর্পাঘাতে। যতই পশু আছে তার মধ্যে সবচাইতে বেশি মানুষ সর্পাঘাতে প্রতি বছর প্রতিনিয়ত মারা যাচ্ছে। আমাদের ভারতবর্ষের জন্য এই সর্পাঘাত একটা অভিশাপের মতো। কারণ আমাদের ভারতে প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ এই সর্পাঘাতে মরে যাচ্ছেন বা মারা যাচ্ছেন। যে সাপ কি কোনো মন্ত্রে-তন্ত্রে তার কামড় দেওয়া বা আ তার চরিত্রকে বদলায়? তো আজকের বিষয় হচ্ছে সাপের কামড় থেকে বাঁচার মন্ত্র। আপনি কিভাবে সাপের কামড় থেকে বাঁচতে পারবেন? আপনি যদি এই মন্ত্র মাত্র ৩ বার করে সকালে এবং রাতে ঘুমানোর আগে, মানে সকালবেলা দিন শুরু করার সময় এবং রাতে ঘুমানোর আগে এই মন্ত্র মাত্র ৩ বার করে জপ করেন, তাহলে আপনার সর্পভয় দূর হবে। সর্প দ্বারা কোনো ভয়ই থাকবে না এবং সর্প আপনাকে কখনো আঘাত করবে না। এটা আমাদের শাস্ত্র বর্ণিত। তাই শাস্ত্রের সেই কথা। তো চলুন আজকে জেনে নেই যে সাপ থেকে বা সর্পাঘাত থেকে বাঁচার সেই মন্ত্রটা কি? ওম জরৎকারুমণি পত্নী ভাগী বাসুকী রূপী আস্তিকেশ্ব মুনির মাতা ওং মনসাদ্বৈ নমঃ। আমি মন্ত্রটা আবার বলছি। ওম জরৎকারুমণি পত্নী ভাগী বাসুকী রূপী আস্তিকেশ্ব মুনির মাতা ওং মনসাদ্বৈ নমঃ। এই মন্ত্রটা যদি প্রতিদিন ঘুম থেকে উঠে ৩ বার জপ করতে পারেন এবং ঘুমানোর সময় বা ঘুমানোর আগে ৩ বার জপ করতে পারেন, তাহলে সাধারণত অনেকে বলে থাকবে যে এই মন্ত্র ঘুমানোর সময় যদি আপনি জপ করেন, তো জপ করে নিজের বালিশের টোকা দিয়ে বালিশটা উল্টে তারপর ঘুমাবেন। আর যদি আপনি এভাবে করেন তাহলে কখনোই আপনার অন্তপক্ষে সর্পভয় থাকবে না। এটা আমরা আমাদের শাস্ত্র থেকে আপনাদের জানালাম। তবে আমি একটু সময় নেব সামান্য একটা কথা বলার জন্য। আর সেটা হচ্ছে যে দেখুন, এই সর্পঘাত থেকে বাঁচার এই মন্ত্র কোথা থেকে আসলো এবং এই মন্ত্র সত্যিই কি কাজ করে? তো অনেকের মনে এই দ্বিধা থাকতে পারে। সেই দ্বিধা দূরকরণের জন্য এই মন্ত্রের শক্তি এবং এই মন্ত্রের উৎস সম্পর্কে সামান্য একটু বলা প্রয়োজন। যদি এটুকু না বলি তাহলে আপনারা অনেকেই আছেন যেটা বিশ্বাস করবেন না। তো চলুন আজকে জেনে নেই আমাদের সেই মন্ত্র এবং তার উৎসটা। আসলে এই মন্ত্রের উৎস হচ্ছে যখন বিনতা ও কদ্রু উচ্চশর্বাকে নিয়ে তারা পণ করেছিল, তখন কদ্রু এসে তার সন্তান মানে সাপেদের বলেছিল যে উচ্চশর্বাকে তোমরা এমনভাবে ঘিরে রাখো যেন তার সাদা রং দেখা না যায় এবং দূর থেকে আমরা যেন কেবলমাত্র তাকে কালোই দেখি। তো তখন পুত্ররা মানে সর্পরা অনেকে ছিল সেটা অস্বীকার করে। পুত্রদের অস্বীকারের ফলে কদ্রু রাগান্বিত হন। তিনি তার নিজের সন্তানদেরই অভিশাপ দেন যে জন্মেঞ্জয়ের যজ্ঞে তোরা সব ধ্বংস হবি। এই কারণে মায়ের এই অভিশাপ থেকে বাঁচার জন্য বাসুকী চলে যান ভগবান শিবের আরাধনা করতে। বাসুকী শেষনাগের দ্বিতীয় ভাই আর সে প্রচণ্ড বিষধর। সেই সূত্রে দাদা যেহেতু রাজত্ব নেয়নি তাই সে রাজত্ব পায় এবং সে যেহেতু রাজা, সে তার প্রজাদের নিজের ভাইদের বাঁচানোর জন্য সে তখন ভাবতে থাকে। এগুলো যখন সে ভাবছিল এবং এগুলো নিয়ে চিন্তা করছিল, তখন সে জানতে পারে যে তার যে বোন মা মনসা, যাকে আমরা বলি মা মনসার গর্ভে যে সন্তান আসবে, সেই আস্তিক মুনি জন্মেঞ্জয় যজ্ঞর সেই অগ্নি থেকে সর্পদের রক্ষা করবে। আর সেটাই ঘটেছিল। জন্মেঞ্জয়ের যজ্ঞে যখন এরকম সমস্ত সর্পরা এসে যজ্ঞাগ্নিতে পড়ে উম মারা যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আস্তিক মুনি এসে সেখানে তাদের বাঁচিয়েছিল। আর আস্তিক মুনির হাতে তারা জীবন পাওয়ায় তারা এই মন্ত্রটা আস্তিক মুনিকে দান করেছিল যে এই মন্ত্র যদি কেউ জপ করে তো আমরা সাপেরা কথা দিলাম তাদেরকে আমরা আঘাত করব না। যেহেতু আমাদের দেশে প্রচুর সাপ পাওয়া যায় এবং এর থেকে আমরা অনেকেই অনেক সময় আঘাত পাই। তো এর থেকে বাঁচার জন্য যদি মন্ত্র থাকে সেটা আমাদের সত্যিই উপকারে লাগবে। সেই সূত্রেই এই মন্ত্রটা আপনাদের বলা।
এই মন্ত্র জপে আপনার উপকারই হবে। অনেকের কাছে শুনেছি যে তারা উপকার পেয়েছে, তাহলে আপনি কেন পাবেন না? বিশ্বাস রাখুন আর জপ করতে থাকুন। তো কেমন লাগলো আমাদের এই আজকের আয়োজন? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর যেহেতু আমরা নতুন তাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।